Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 2411603। কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ, লেকচার নং 04। লেকচারের শিরোনাম শিয়া। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। আমরা আজ শিয়াদের পরিচয় সম্পর্কে জানার চেষ্টা করব। শিয়া শব্দের শাব্দিক পারিভাষিক অর্থ কী, শিয়া কারা ছিল, তাদের আকীদা কী ছিল, তাদের রাজনৈতিক মতবাদ কী ছিল, ধর্মীয় মতবাদ কী ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বংশধরেরা শিয়া ছিলেন কিনা, এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এই শিয়া মতবাদের পিছনের প্রেক্ষাপট কী ছিল, এর পটভূমি কী ছিল, এসব নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। শুরুতে একটু বলে নেই, সেটা হলো যে দ্বিতীয় হিজরি শতাব্দী থেকে মূল প্রসিদ্ধ ফিরকা ছিল মোট 4টি। 1 শিয়া, 2 খারিজি, 3 কাদারিয়া ও 4 মুরজিয়া। ষষ্ঠ হিজরি শতাব্দী পর্যন্ত প্রসিদ্ধ ফিরকা 9টিতে পরিণত হয়। 1 খারিজি, 2 মুতাজিলা, 3 মুরজিয়া, 4 শিয়া, 5 জাহমিয়া, 6 নাজারিয়া, 7 জাবারিয়া, 8 কালাবিয়া, 9 মুসাব্বিহা। এদের অধিকাংশ ফিরকায় ক্রমান্বয়ে বিলুপ্ত হয়েছে এবং পরবর্তীকালে আরও অনেক নতুন ফিরকার উদ্ভব ঘটেছে। এই সকল প্রাচীন ফিরকার মধ্যে শিয়া ও খারিজি সম্প্রদায় এখনও বিদ্যমান। এছাড়া অন্যান্য ফিরকার কিছু চিন্তাভাবনা বা বিক্ষিপ্ত আকীদা বর্তমান যুগে পাওয়া যায়। আমরা আমাদের মূল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলিম উম্মাহর প্রথম ও প্রধান ফিরকার উদ্ভব ঘটেছিল রাজনৈতিক কারণে। শিয়া শব্দের অর্থ দল, অনুসারী, সাহায্যকারী ইত্যাদি। পারিভাষিকভাবে শিয়া বলতে শিয়াতু আলী অর্থাৎ হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর দল, আলী রাদিয়াল্লাহু আনহুর অনুসারী বা আলীর সাহায্যকারী বোঝানো হয়। শিয়া ফিরকার মূল ভিত্তি আলী রাদিয়াল্লাহু আনহু তার বংশধরদের জন্য রাষ্ট্রীয় নেতৃত্বের দাবি। এই দাবিকে কেন্দ্র করে অগণিত আকীদা তাদের মধ্যে জন্ম নিয়েছে। পিকে হিট্রি বলেন যে খিলাফতের প্রশ্নে গোড়ায় ইসলামে যে ভাঙ্গন দেখা দেয় এবং 2 প্রতিদ্বন্দ্বী গোষ্ঠী গড়ে ওঠে তার অন্যতম ছিল শিয়া গোষ্ঠী। উমাইয়া আমলেই এরা দৃঢ় ভিত্তি পায়। তখন থেকে নেতৃত্বে ইমাম পদ নিয়ে শিয়া এবং সুন্নি গোষ্ঠীতে বিরোধের সূত্রপাত হয়, যা আজও বিদ্যমান। তারা দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে আলী এবং তার পুত্ররাই প্রকৃত ইমাম এবং তা রোমান ক্যাথলিক গির্জার যাজক হিসেবে পিটার এবং তার উত্তরসূরিদের ধারাবাহিকতার মতোই এই বিষয়টাই আজও উভয় গোষ্ঠী বিরোধের অন্যতম হেতু। আমরা তাহলে শিয়া শব্দের অর্থ জানলাম, শিয়ার শাব্দিক অর্থ জানলাম, পারিভাষিক অর্থ জানলাম। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এর বংশধরেরা শিয়া ছিলেন কিনা? এক কথায় না। শিয়াদের প্রচলিত আকীদায় বিশ্বাসী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি বা তার বংশধরেরা কেউই ছিলেন না, তারা কেউই শিয়া ছিলেন না। আবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জানতেন না যে তারই কিছু অনুসারী, তথাকথিত অনুসারী ভিন্ন আকীদা পোষণ করে। আমরা যাদেরকে শিয়া বলছি, আমরা যাদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী বলছি, প্রকৃতপক্ষে তারা কিন্তু হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর অনুসারী বা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এর দল নয়। কিভাবে নয়? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যে আকীদা বিশ্বাস করতেন, যেভাবে জীবনযাপন করতেন, যেভাবে তার তাকওয়া ছিল, যেভাবে তার ভিতর আল্লাহ ভীতি ছিল, যেভাবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোরআন ও হাদিসকে বুঝেছিলেন, সেইভাবে তার তথাকথিত অনুসারীরা, শিয়া নামের অনুসারীরা সেই মতবাদে বিশ্বাসী ছিল না। তার তথাকথিত শিয়া অনুসারীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর তাকওয়া, খোদাভীতি, কোরআন হাদিসের যে বুঝ, সেরকম বুঝ ছিল না।
তাহলে আমরা শিয়া বলতে বুঝি যারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকেই অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাইতেও অধিক সম্মানিত মনে করেন। শিয়া মতবাদের মূল ভিত্তি হলো হযরত আলী এবং ফাতিমার বংশের মাধ্যমে নবী পরিবারের লোকেরাই হলেন ইমামত বা নেতৃত্বের প্রধান দাবিদার। তারা শিয়ারা হযরত আবু বকর, হযরত উমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকে অস্বীকার করেন এবং তাদের বর্ণিত হাদিসকেও তারা অস্বীকার করেন। তাহলে এর প্রচারকারী কে ছিল? এই যে শিয়া মতবাদটি প্রথম কে প্রচার করেন, কার প্রচারণায় এই মতবাদ প্রতিষ্ঠিত হয়, কার প্রচারণায় এই মতবাদের সমর্থক তৈরি হয়? আমরা জানি ইয়ামিনের সানা শহরের জনৈক ইয়াহুদি আলিম তিনি হলেন আব্দুল্লাহ ইবনে সাবা ওরফে ইবনে সাউদা। তিনি হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর শাসনামলে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তার মূল লক্ষ্য ছিল নিজেকে মুসলমান বলে জাহির করে মুসলমানদের মধ্যে বিরোধ সৃষ্টি করা, ফাটল সৃষ্টি করা, মুসলমানদের ফিতনা ও গোলযোগ তৈরি করে ভিতর থেকে ইসলামকে বিকৃত ধ্বংস করা। তিনি প্রথমে মদিনায় কিছুদিন কাজ করেন, তারপরে বসরায় চলে যান, বসরাতেও না পেরে তিনি সিরিয়া চলে যান এবং সিরিয়াতেও তার পরিকল্পনা মোতাবেক কাজ করতে না পেরে অবশেষে মিশরে গমন করেন। এখানেই তিনি কিছু লোককে তার দুর্বিসন্ধিতে সাহায্যকারী পেয়ে যান। ঐতিহাসিকদের বর্ণনার মধ্যে সে সর্বপ্রথম এ ধোঁয়া ছাড়ায় যে হযরত ঈসা আলাইহিস সালাম যদি পৃথিবীতে আগমন করতে পারে তাহলে কেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করতে পারে না, অথচ হযরত ঈসা আলাইহিস সালামের চাইতে সকল পয়গম্বরদের তুলনায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রেষ্ঠ। অর্থাৎ তার কথা হলো যদি ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে পুনরায় আগমন করতে পারে তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও পৃথিবীতে পুনরায় আগমন করতে পারে। অর্থাৎ তিনি বলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন। আর তার আরেকটি লক্ষ্য ছিল যে তার আরেকটি আদর্শ প্রচার করার চেষ্টা করত যে প্রত্যেক নবীর একজন ওয়াসি বা ভারপ্রাপ্ত থাকেন। তাহলে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ভারপ্রাপ্ত বা ওয়াসি রয়েছেন, আর তিনি হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু। এই দুটি মতবাদ, এই দুটি আদর্শের কথা তিনি প্রচার করে জনগণের মাঝে বিভ্রান্ত ছড়িয়ে দেয়। একটি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে পুনরায় আগমন করবেন, যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করবেন। আর দ্বিতীয়টি হলো যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে তার স্থলাভিষিক্ত হবেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, যেহেতু রক্তের দিক থেকে তিনি সবচাইতে কাছের। এখন প্রশ্ন জাগে, তার যে মতবাদ আরব জাহানে ছড়িয়ে পড়ল এর প্রেক্ষাপটটা কী ছিল, পটভূমিটা কেমন ছিল, লোকজন কেন তাকে বিশ্বাস করলো? এর প্রেক্ষাপটের দিকে তাকাতে গেলে বা এর পটভূমি বর্ণনা করতে গেলে আমাদের সেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের সময় থেকে বা আইয়ামে জাহিলিয়ার যুগের সময় থেকে আমাদের আলোচনা টেনে নিয়ে আসতে হবে। আমরা সবাই জানি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৃথিবীতে আগমনের সময় গোটা আরবে কোনো রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা, কেন্দ্রীয় রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বলবৎ ছিল না, বিদ্যমান ছিল না। আর যে রাষ্ট্র ব্যবস্থা ছিল সেটা ছিল কি বংশতান্ত্রিক বা রক্ত সম্পর্ক ভিত্তিক। রাষ্ট্রের মালিক রাজা তার অন্যান্য সম্পদের মতোই রাষ্ট্রের মালিকানা লাভ করবে তার বংশ সন্তানগণ বা বংশের মালিকেরা, মানুষেরা। মানে তারা রাষ্ট্রকে ব্যক্তিগত সম্পদ হিসেবে গণ্য করত। ব্যক্তিগত সম্পদ যেমন ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যেত, রাষ্ট্রও সেভাবে জনগণের মধ্যে তার ওয়ারিসদের মধ্যে ভাগ হয়ে যেত। এইটাতে তারা অভ্যস্ত ছিল। আর তারা যে রাষ্ট্র ব্যবস্থার অভ্যস্ত ছিল সেটি ছিল বংশতান্ত্রিক, গোত্রতান্ত্রিক। তারা গোত্রপ্রধানকে তারা গোত্রপ্রধানের নিকট তারা আনুগত্য পোষণ করত, আনুগত্য দেখাতো। কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সর্বপ্রথম একটি আধুনিক জনগণতান্ত্রিক পরামর্শ ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করেন তার দুটি বিশেষ দিক ছিল। একটি হলো যে রাজা ও প্রজা সম্পর্ক মালিক ও অধীনস্থের নয়, বরং মালিক ও ম্যানেজারের। তবে মালিক রাজা নন, রাষ্ট্রের মালিক জনগণ। রাজা তাদের খলিফা বা প্রতিনিধি বা ম্যানেজার হিসেবে তা পরিচালনা করবেন। জনগণই তাকে মনোনীত করবেন এবং জনগণই তাকে সংশোধন বা অপসারণ করবেন, একটি বিশেষ দিক। আর দ্বিতীয় দিকটি হলো যে রাষ্ট্রপ্রধান নির্ধারণ করা একটি জাগতিক কর্ম এবং তা জনগণের কর্ম। জনগণের পরামর্শের ভিত্তিতে তা সম্পন্ন হবে।
পরামর্শের ধরন নির্ধারিত নয়, যুগ, দেশ ও জাতি অবস্থা অনুসারে তা পরিবর্তিত হতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেন, সেটি দুটি বিশেষ দিক ছিল। সেটি হলো এক, যে খলিফা এবং জনগণের মাঝে যে সম্পর্ক, সেটা হবে খলিফা হবেন ম্যানেজারের মতন, তিনি ম্যানেজার হিসেবে পরিচালনা করবেন এবং জনগণ খলিফারকে সংশোধন করে দিবেন অথবা অপসারণ করবেন। আর দ্বিতীয় দিকটি হলো যে খলিফা নির্বাচনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা ইসলামে সুনির্দিষ্ট করে দেওয়া নাই, এটি উন্মুক্ত করে দেওয়া হয়েছে। দেশ, যুগ ও জাতি অবস্থা অনুসারে তা যুগে যুগে কী হতে পারে, পরিবর্তিত হতে পারে। এটা জনগণের উপর ছেড়ে দেওয়া হয়েছে। ইসলাম যেহেতু উদারতর ধর্ম, ইসলাম যেহেতু সার্বজনীন ধর্ম, এটা যেহেতু কিয়ামত পর্যন্ত বলবৎ থাকবে, এই ধর্ম কিয়ামত পর্যন্ত যেহেতু বলবৎ থাকবে, এখানে এই উদারতা, উন্মুক্ততা রাখা হয়েছে যে যুগ, দেশ ও জাতীয় অবস্থা অনুসারে জনগণ তার খলিফা নির্বাচিত করবেন। আর এই খলিফা নির্বাচন করাতে কোনো সওয়াব নেই, এটাকে জাগতিক কর্ম হিসেবে দেখা হয়েছে, এটা শরীয়তের অংশ নয়, এবার শরীয়তের অংশ করা ঠিক হবে না। এভাবেই কোরআন সুন্নাহর আলোকে সাহাবীগণ বুঝেছিলেন। তারা মানে সাহাবীরা রাষ্ট্রপ্রধান নির্বাচনের ক্ষেত্রে মতভেদ করেছেন, কিন্তু বিভক্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের পরে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কিছু সমর্থক মনে মনে হয়তো চেয়েছিলেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, কিন্তু পরপর তিনবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্বাচিত না হওয়াতে তাদের মনক্ষুণ্ণ হয়ে থাকতে পারে। তারা বিশেষ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর শাসনামলে এ মতবাদ, এ গুজব ছড়ায় যে ইসলামী ধর্মীয় বিধান ও ওহী নির্দেশনা মোতাবেক রাষ্ট্র ক্ষমতা বা ইমামত আলী রাদিয়াল্লাহু আনহু ও তার বংশধরদের পাওনা, তাদের বাদে যারা ক্ষমতা গ্রহণ করেছে তারা এবং তাদের অনুসারীগণ জালিম ও ওহী অমান্যকারী। তারা এটা ঘোষণা দেয় যে ইসলামের এই আরব জাহানের রাষ্ট্রপ্রধান হওয়ার একমাত্র দাবিদার হলো আহলে বাইয়াত, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরগণ। আর এটা বিশ্বাস করা ঈমানের একটি অংশ। আর পূর্ববর্তী তিন খলিফা যেহেতু এটা মানেননি, হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেননি, তারা ইসলামের লঙ্ঘন করেছেন, ওহীর লঙ্ঘন করেছেন। এই বিশ্বাস থেকেই তারা বিভিন্ন বিশ্বাসের জন্ম দিয়েছে। তারা কখনো বলেছে যে আহলে বায়াত নিষ্পাপ, তারা গায়েবী জ্ঞান রাখেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুনরায় পৃথিবীতে গমন করবেন, সাহাবীগণের বিচ্যুতি ঘটেছে ইত্যাদি ইত্যাদি। ইমামতের এই আকীদা কোরআন কারীমের কোনোভাবে বিদ্যমান নেই, সাহাবীগণ কেউ তা জানেননি, স্বয়ং আলী রাদিয়াল্লাহু আনহু তা কখনো দাবি করেননি, কখনো কোনো হাদিসেও তা স্পষ্টত নেই। কাজেই এই অভিনব বিশ্বাস প্রমাণ করতে তার বিভিন্ন পন্থা অবলম্বন করেছিল। তাহলে এই যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর যে একটি উগ্র সমর্থক গোষ্ঠী হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর প্রতি এরূপ ধারণা পোষণ করতেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু এই বিষয়ে কখনো জানতেন না এবং হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কখনো এরকম দাবিও করেননি। এই জন্যই এটি একটি ফিরকা, এটি একটি ফিতনা। তারা দাবি করত কি, তাদের পক্ষে যুক্তিগুলো ছিল যে প্রথমত তাফসীর বা ব্যাখ্যার পথ। ইবনে সাবা কোরআনে কিছু আয়াতের মন গড়া ব্যাখ্যার আলোকে নিজের দাবি প্রমাণের চেষ্টা করত। পরবর্তী শিয়াগণ এরূপ অগণিত মন গড়া ব্যাখ্যার মাধ্যমে নিজেদের মত প্রমাণের চেষ্টা করেছেন, কখনো শানে নজরুলের কাহিনী, কখনো কোনো মুফাসসিরের বক্তব্য, কখনো নিজেদের মন গড়া ব্যাখ্যা তারা পেশ করেছেন। দ্বিতীয়ত তাদের দলিল ছিল যুক্তির পথ। ইবনে সাবা যুক্তি পেশ করে যে পূর্ববর্তী সকল নবী আলাইহিস সালাম স্থলাভিষিক্ত রেখে গিয়েছেন, কাজেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে স্থলাভিষিক্ত রেখে গিয়েছেন, তাহলে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুই খেলাফতের একমাত্র দাবিদার। তৃতীয়ত তাদের দাবি ছিল যে কোরআনের বিকৃতি। শিয়াগণ মনে করতেন যে কোরআনে কারিমে বিকৃতি ঘটেছে, যেহেতু হযরত আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু ছিলেন আলী বিরোধী বা খলিফা, তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বঞ্চিত করার জন্য কোরআনে বিকৃতি ঘটাইছেন।
নাউজুবিল্লাহ। চতুর্থত, তারা দাবি করত যে হজরত সাহাবীগণের বিচ্যুতি ঘটেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আজীবন সাহচর্যে লালিত সাহাবীগণকে কোরআন কারিমের নাজাত ও সফলতার মাপকাঠি বলে ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে কি এই সকল উদ্ভট আকীদার কোনো অস্তিত্ব পাওয়া যায় না। এজন্য শিয়াগণ সাহাবীগণকে সত্য বিচ্যুত ও ধর্ম বিচ্যুত বলে বিশ্বাস করে। পঞ্চমত, সাহাবীদের মাধ্যমে প্রাপ্ত হাদিস অস্বীকার করত। তারা বিশেষ করে হজরত আবু বকর, হজরত ওমর, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহু, হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা কর্তৃক বর্ণিত হাদিস অস্বীকার করত। ষষ্ঠত, তাকিয়া বা আত্মরক্ষার তত্ত্বাবিষ্কার। শিয়াগণ যাদেরকে ইমাম বলে দাবি করেন, তারা মুসলিম সমাজের মূলধারার সাথে বাস করেছেন। আলী রাদিয়াল্লাহু আনহু 3 খলিফার খিলাফত স্বীকার করেছেন এবং তাদের সাথে সর্বত সহযোগিতা করেছেন, তাদের প্রশংসা করেছেন। অনুরূপভাবে তার বংশধরগণও। এগুলিকে বাতিল করার জন্য শিয়াগণ তাকিয়া বা আত্মরক্ষার জন্য মিথ্যা বলার তত্ত্ব আবিষ্কার করেন। এখানে দেখা যাচ্ছে যে মিথ্যা বলার দাবি। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু তার স্বীকার করছে যে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরগণ হজরত আবু বকরকে খলিফা হিসেবে স্বীকার করেছেন, হজরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে স্বীকার করেছেন, হজরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে স্বীকার করেছেন, তাদের বর্ণিত হাদিসগুলোকে স্বীকার করেছেন। তাদের তাকওয়ার প্রতি কোনো সন্দেহ ছিল না, তারা যে আল্লাহর খাস বান্দা ছিলেন, তারা যে হলো বেহেশতের সুসংবাদ প্রাপ্ত বান্দা ছিলেন, এই বিষয়ে হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং তার বংশধরদের কারো কোনো সন্দেহ ছিল না। শিয়ারা এটা জানতেন। এখন শিয়ারা যুক্তি দেখাচ্ছেন যে জীবন বাঁচানোর তাগিদে হযরত আলী এবং তার বংশধররা এরূপ বলেছেন। সপ্তমত, ব্যক্তির নির্ভুলত্ব ও বিশেষ জ্ঞান দাবি পথ। শিয়া বিভ্রান্তির অন্যতম দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে অনেক মানুষের নির্ভুলত্ব এবং আল্লাহর সাথে বিশেষ সম্পর্কের মাধ্যমে বিশেষ জ্ঞান লাভের আকীদা প্রচার করে। তারা প্রচার করে যে কোরআন হাদিসে সব কিছু নেই, এছাড়া কোরআন হাদিসে যা আছে তা বুঝতেও আল্লাহর সাথে বিশেষ সম্পর্ক, বিশেষ জ্ঞান প্রয়োজন। আর এরূপ জ্ঞান রয়েছে শিয়া ইমামগণ এবং তাদের প্রতিনিধিদের মাধ্যমে। তাহলে তারা বলছে যে তাদের যুক্তি ছিল যে হযরত আলী এবং তার বংশধরদের মধ্যেই ইসলামের কোরআনের স্পষ্ট ব্যাখ্যা রয়েছে, এছাড়া অন্য কেউ এই ব্যাখ্যা দিতে পারে না। আর তারা আরেকটা দলিল পেশ করে, সেটা হলো গাদির খুনের ঘটনা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 632 খ্রিস্টাব্দের মার্চ মাসে বিদায় হজ শেষ করে বাড়ি ফেরার পথে গাদির খুম মরুদ্যানে এসে থেমে যান। সেখানে তিনি হজ যাত্রীদের সমবেত করে তাদের উদ্দেশ্যে একটি খুতবা পেশ করেন। খুতবার এক পর্যায়ে তিনি আলীর হাত ধরে ঘোষণা করেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। কোনো সূত্রে অতিরিক্ত একটি বাক্য এসেছে যেখানে নবী বলেন, হে আল্লাহ, যে আলীর সঙ্গে বন্ধুত্ব করে আপনি তাকে বন্ধু জ্ঞান করুন, আর যে আলীর সঙ্গে শত্রুতা করে আপনিও তার সাথে শত্রুতা করুন। এই গাদির খুম হলো মক্কা এবং মদিনার প্রায় মাঝামাঝি একটি স্থান। এই গাদির শব্দের অর্থ হলো বিভিন্ন অর্থ দেখা যায়। কোনো স্থান, কোনো নিচু স্থান যেখানে পানি জমে এবং সাধারণত গরমকাল পর্যন্ত পানি থাকে। আর খুম অর্থ হলো পবিত্র, হিংসামুক্ত। হাজিদের ফেরার পথে এ স্থানে দেখা যায় পানি, আর হাজিগণ এখানে পানি পান করতেন এবং শান্তি লাভ করতেন। এই এই নামকরণ থেকে এই গাদির খুম নামকরণ হয়েছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম এখানে বিদায় হজ শেষে এরকম একটি ঘোষণা দিয়েছিলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। এখানে শিয়াগণ মনে করেন যে শিয়া এবং সুন্নিদের মধ্যে ব্যাখ্যার পার্থক্য দেখা যায়। সুন্নিদের মতে এর অর্থ হলো যে মাওলা অর্থ বন্ধু, বিশ্বস্ত বা ঘনিষ্ঠ, এবং শব্দটি ব্যবহারের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাপ্য বন্ধুত্ব সম্মানকে সমর্থন করেছেন। আর এর বিপরীতে শিয়াদের মতে শব্দটির অর্থ হলো নেতা বা শাসক। শিয়ারা মনে করেন যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণার মাধ্যমে হযরত আলীকে তার স্থলাভিষিক্ত করে গিয়েছেন এবং শাসক নির্বাচন করে গিয়েছেন। এই হলো তাদের শিয়াদের হলো যুক্তির পথ। এই তাদের মতবাদের পক্ষে তারা এই সব যুক্তি দিত। আচ্ছা, 10ই মুহররম 61 হিজরি কারবালা প্রান্তের ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু যখন সপরিবারে শাহাদত বরণ করেন, তখনই তাদের এই মতবাদ প্রকাশ্যে রূপ লাভ করে, প্রকাশ্যে চলে আসে। ইতিহাসবিদ পিকে হিট্টির মধ্যে 10ই মুহররম শিয়া মতবাদের জন্ম হয়। উমাইয়া খেলাফতে এদের উপর দমন নিপীড়ন চলতে থাকে, আর দ্বিতীয় ওমরের সময় কিছুটা কমে আব্বাসী যুগে স্বাতন্ত্র্য স্বীকৃত হয় এবং এ সময় প্রকাশ্যে মতে চর্চা করারও অনুমতি দেওয়া হয়। বিশেষ করে খলিফা আল মুতাওয়াক্কিল 850 খ্রিস্টাব্দে খিলাফত আরোহণ করলে শিয়াদের উপর নির্যাতনের পুরনো নীতি আবার চালু করেন। আর 962 খ্রিস্টাব্দে সার্বজনীনভাবে ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদত বরণ উপলক্ষে শোক প্রকাশ করা হয়। আর 16 শতকে
যখন সাফাবি বংশ ইরানের ক্ষমতায় আসে তখন শিয়া মতবাদ প্রবল উচ্চ উদ্দীপনা প্রচারিত হতে থাকে, আর সাফাবি শাসকরা শিয়া মতবাদকে পার্শ্বের বা ইরানের রাষ্ট্রধর্ম ঘোষণা করেন। এ থেকেই শিয়াদের মতবাদটি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করে। তাহলে আমরা বুঝলাম যে শিয়া মতবাদের পটভূমিটা বুঝলাম, প্রচারকারী কারা ছিল সেটা বুঝলাম, আর কখন থেকে এই মতবাদটি প্রকাশে আসলো। তারা হজরত হোসেন রাদিয়াল্লাহু আনহুর শাহাদাতকেই পুঁজি করে নিয়ে জনগণের সেই কোমল অনুভূতিতে আঘাত দিয়ে এই মতবাদটি ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। এখন প্রশ্ন হলো ইমামত। তারা যে ইমামত কোন অর্থে ব্যবহার করছে, সুন্নিরা কি অর্থে ব্যবহার করছে, আর শিয়ারা ইমাম শব্দটিকে কি অর্থে ব্যবহার করছে। সংক্ষিপ্ত ইসলামী বিশ্বকোষে দেখা যাচ্ছে যে ইমাম এক বচন, বহু বচন হলো আইমাদ। শব্দটি কোরআনে এক বচনে 6 বার আর বহু বচনে 5 বার ব্যবহৃত হয়েছে। ইয়ার অর্থ হলো চিহ্ন, নিদর্শন, কিতাব। 36 নম্বর সূরার 12 নম্বর আয়াতে, 11 নম্বর সূরার 17 নম্বর আয়াতে, 15 নম্বর সূরার 79 নম্বর আয়াতে, 2 নম্বর সূরার 124 নম্বর আয়াতে এই ইমাম শব্দটি এসেছে। বাস্তব জীবনে পারিভাষিক অর্থে 3টি ক্ষেত্রে ইমাম শব্দের প্রয়োগ দেখা যায়। আচ্ছা, যেমন 1, জামাতে অনুষ্ঠিত সালাতের নেতাকে ইমাম বলা হয়। 2, সুন্নিগণ সমাজের নেতা অর্থে খলিফাদের প্রতি এবং সম্মান প্রদর্শনার্থে ইসলামের বিখ্যাত আলেমদের প্রতি ইমাম শব্দটি প্রয়োগ করে থাকেন, যথা সুন্নি মাযহাবগুলির প্রতিষ্ঠাতা ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম আল গাজ্জালি প্রমুখ। আর শিয়াগণ ইমাম শব্দটিকে এত অধিক ও বিভিন্ন অর্থে ব্যবহার করিয়া থাকেন যে এই প্রবন্ধে সবগুলি আলোচনা করা সম্ভব নয়, এই সংক্ষিপ্ত সময় আলোচনা করা সম্ভব নয়। ইমামের স্বরূপ সম্বন্ধে তাদের ধারণার ক্রমবিকাশ দীর্ঘকাল ব্যাপী এবং জটিল। এখানে কেবল প্রধান পর্যায়গুলি নির্দেশ করা হলো, সেটা হলো যে কেবল আলী রাদিয়াল্লাহু আনহুই হবেন ইসলাম জগতের সর্বোচ্চ শাসনকর্তা। সকল শিয়া দলই এই বিষয়ে একমত, মানে সকল শিয়াগণ এই বিষয়ে একমত যে সরকার প্রধান হবেন, ইমাম হবেন, মুসলিম জাহানের খলিফা হবেন হযরত আলী অথবা তার বংশধরগণ। শিয়া সম্প্রদায়ের মতে এই ধরনের নেতৃত্ব কেবলমাত্র তখনই বৈধ হবে যখন তা মহান আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত হবে। আর প্রকৃতপক্ষে যিনি এই মর্যাদা অধিকারী হবেন তিনি আহকাম ইসলাম পরিস্থিতি বর্ণনার ক্ষেত্রে সকল প্রকার ভুলভ্রান্তি থেকে সংরক্ষিত থাকবেন। আচ্ছা, তাকে শিয়ারা যাকে ইমাম হিসাবে মানছেন তারা মনে করছেন যে ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত হবে, ইমামকে আল্লাহ প্রদত্ত জ্ঞানের অধিকারী হতে হবে এবং সকল প্রকার ভ্রান্তি থেকে মুক্ত থাকতে হবে, আর ইমামকে সকল গুনাহ থেকে পবিত্র থাকতে হবে। এই ইমামের তারা 3টি বৈশিষ্ট্য দিচ্ছে। আর কি, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় হতে হবে, রক্ত সম্পর্কে বাইরে কাউকে ইমাম মানা যাবে না। আচ্ছা, তাহলে আমরা যদি সাম আপ করি যে ইমামত সম্পর্কে তাদের মতামত হলো যে খিলাফত বা ইমামতের নেতৃত্বের যুগে একমাত্র রাসূলুল্লাহর সঙ্গে রক্তের সম্পর্কিত ব্যক্তিরা ইমাম হবেন। ঐশী আশীর্বাদ পুষ্ট, অভ্রান্ত, অভিশংসনের অযোগ্য, তাকে অভিশংসন করা যাবে না। আর ইমাম হবেন এমন একজন ব্যক্তি যিনি আল কোরআনের নিগুড় তথ্য সম্পর্কে গভীর জ্ঞানের অধিকারী, অর্থাৎ তিনি কোরআনের দৃশ্যমান ব্যাখ্যার সঙ্গে সঙ্গে অদৃশ্য ব্যাখ্যায় পারদর্শী হবেন। আর হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর বন্ধু উপাধিতে ভূষিত হন এবং সেজন্য আজান বা নামাজের সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশাপাশি হযরত আলী এর নামও ঘোষিত হবে। 5, হযরত ইমাম হুসাইনের শাহাদত বার্ষিকী আত্ম উৎপীড়ন সহ গণবিলাপের মাধ্যমে পালন করতে হবে। 6, হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু এর খিলাফতকে শিয়ারা বেআইনি ঘোষণা করেন এবং তাদের কারো দ্বারা এবং হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার দ্বারা বর্ণিত হাদিসকে তারা অগ্রহণযোগ্য বলে বিবেচনা করেন। শিয়া আইন বিজ্ঞান অনুযায়ী অস্থায়ী বিবাহটা কি, যে একটা নির্দিষ্ট সময়ের জন্য ছেলেমেয়ের বিবাহকে তার আইনসিদ্ধ বলে গণনা করত। এগুলি ছিল শিয়াদের বা ইমামত সম্পর্কে ধারণা। আর মোটের উপর তাদের যে মতবাদগুলো ছিল যে ইমামা শব্দের অর্থ নেতৃত্ব, আমরা আগে বলেছি শিয়া মুসলিমদের মতে নেতৃত্ব বিভিন্ন প্রকার হতে পারে। আর এই ইমাম হবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত সম্পর্কীয় ব্যক্তিগণ। নিকাহ সম্পর্কে আমরা বলেছি যে তারা মুতা বিবাহকে আইন সিদ্ধ বলে মনে করতেন। এই মুতা বিবাহটা একটি সাময়িক বিবাহ, অর্থাৎ একটা নির্দিষ্ট সময়ের মেয়াদান্তে এই ছেলে মেয়ের উভয়ের সম্মতিতে এই বিবাহ ভঙ্গ হয়ে যাবে।
আর তাকিয়া তারা বিশ্বাস করত সেটা হলো লুকিয়ে রাখা, ছলনা, মিথ্যা। যদি জীবন প্রাণের জীবনাশের হুমকির সম্মুখীন হতে হয় বা জীবন বাঁচানোর জন্য মিথ্যা বলা তারা বৈধ বলে মনে করত। আর আল ঘাইবা নামে একটা তাদের মতবাদ ছিল, সেটি হলো তারা মনে করতেন যে ইমাম মাহদী হাসান আল আশকারি এর জীবদ্দশা ইমাম হিসাবে জন্মগ্রহণ করেছেন, এখনও তিনি বেঁচে আছেন। আল্লাহ তাকে লোকসমাজ থেকে লুকিয়ে রেখেছেন যাতে অন্যান্য ইমামের মতো তাকে উমাইয়াদ এবং আব্বাসীদের হাতে হত্যা শিকার হতে না হয়। এখানে আমরা শিয়াদের একটি সাজরা দেখতে পাচ্ছি, বংশধারা দেখতে পাচ্ছি। এখানে আমরা বহু শাখা প্রশাখা দেখতে পাচ্ছি। তার মধ্যে আমরা দেখছি যে শিয়াদের মধ্যে 3টি প্রধান শাখা রয়েছে। একটি হলো দ্বাদশ ইমামপন্থী শিয়াগণ। দ্বাদশ ইমামে 12 ইমামে বিশ্বাসী, মানে 12 পর্যন্ত গিয়ে, বংশধারা 12 পর্যন্ত গিয়ে তাদের ধারা শেষ হয়ে গেছে। তাদের মতে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার বংশের 12 জনের ইমামতে বিশ্বাস ইমানের অবিচ্ছেদ্য অংশ। এই 12 জনকে বিশ্বাস করে ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে শিয়াগণ মনে করেন। তাদের মতে ইমামত নির্ধারিত হতে হবে ইস্তিহাদ, সুরা বা পরামর্শের কোনো সুযোগ নাই। পূর্ববর্তী ইমাম যাকে ইমাম হিসেবে নির্ধারণ করবেন তিনি হবেন ইমাম। তাহলে পূর্ববর্তী ইমাম পরবর্তী ইমামকে নির্বাচন করবেন, আর এখানে কোনো ইস্তিহাদ, সুরা বা পরামর্শের কোনো সুযোগ নেই। তারা মনে করতেন প্রথম ইমাম হলেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, দ্বিতীয় ইমাম হযরত হাসান ইবনু আলী, তৃতীয় ইমাম হোসাইন ইবনু আলী, চতুর্থ ইমাম জাইনুল আবেদিন আলী ইবনে হোসাইন, পঞ্চম ইমাম মোহাম্মদ আল বাকির ইবনু জাইনুল আবেদিন, ষষ্ঠ ইমাম জাফর আল সাদিক ইবনু মোহাম্মদ বাকির, সপ্তম ইমাম মুসা কাজিম ইবনু জাফর সাদিক, অষ্টম ইমাম আলী রিজা ইবনু মুসা কাজিম, নবম ইমাম মোহাম্মদ জাওয়াদ ইবনে আলী রিজা, দশম ইমাম আলী হাদি ইবনু মোহাম্মদ জাওয়াদ, 11 ইমাম হাসান আসকারি ইবনু আলী হাদি, 12 ইমাম মোহাম্মদ মাহদি ইবনু হাসান আসকারি। আর এই 12 ইমামে তার বিশ্বাসী ছিল। আর ইসমাতে বিশ্বাস, তার বিশ্বাস করেন যে দ্বাদশ ইমাম সকল পাপ ও ভ্রান্তি থেকে নিষ্পাপ ও সংরক্ষিত। এই 12 ইমামের বিশ্বাসীরা আরেকটা বিশ্বাস করত কি, ইলমের বিশ্বাস। তার বিশ্বাস করেন যে ইমামগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ছিনাই ইমাম পরস্পর আল্লাহর পক্ষ থেকে ইলহাম, ইলমে লাদুন্নি ও বিশেষ সম্পর্কের মাধ্যমে অলৌকিক ও গায়বী জ্ঞান প্রাপ্ত ছিলেন। আর তারা ইমামের মুজিজায় বিশ্বাস করতেন। তারা বিশ্বাস করতেন যে ইমাম কোন অলৌকিক ক্ষমতাপ্রাপ্ত, তারা অলৌকিক কর্ম করতে পারেন এবং করেন, এগুলিকে তারা মুজিজা বলতো। গায়বা বা অদৃশ্য হওয়া বিশ্বাস, তারা বিশ্বাস করতেন যে তারা এখানে দ্বাদশ ইমামের বিশ্বাসী যে শাখা, সেই শাখা বিশ্বাস করতেন যে তাদের ইমাম, দ্বাদশ ইমাম অদৃশ্য হয়ে আছেন, তিনি অদৃশ্য থেকে বিশ্ব পরিচালনা করছেন। আর তারা আরও বিশ্বাস করতেন যে প্রত্যাবর্তনে বিশ্বাস করতেন। তারা বিশ্বাস করেন যে দ্বাদশ ইমাম মোহাম্মদ মাহদী শেষ জামানা ইমাম মাহদী রূপে ফিরে আসবেন। সর্বাবস্থায় শিয়াগণ গত প্রায় 1200 বছর যাবৎ বিশ্বাস করে আসছেন যে এই মুহাম্মদই হলেন জামানার ইমাম, তিনি মাহদী, তিনি গোপনে আছেন, গোপনে থেকে জগৎ পরিচালনা করছেন, তিনি অচিরেই মাহদী রূপে আত্মপ্রকাশ করে সারা বিশ্বে শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কোরআনের বিকৃতিতে তারা বিশ্বাস করত, সাহাবাগণের বিচ্যুতিতে তারা বিশ্বাস করত, সুন্নাত ও হাদিস তারা অস্বীকার করত। আর সবচাইতে যেটি গুরুত্বপূর্ণ সেটি হলো ইসলামী রাষ্ট্রবিষয়ক বিশ্বাস। ইমামি শিয়াগণ অন্য শিয়াদের মতোই একমাত্র আলী রাদিয়াল্লাহু আনহু এর খিলাফত ও পরবর্তী যুগে শিয়াগণের রাজত্ব ছাড়া খিলাফত রাশিদা থেকে শুরু করে আজ পর্যন্ত সকল ইসলামী সরকারকে অনইসলামিক ও তাগতি রাষ্ট্র বলে বিশ্বাস করত। এইটি গেল দ্বাদশ ইমামে বিশ্বাসীদের মত। আর আমরা জাইদিয়া শাখা নামে একটি শাখা দেখতে পাচ্ছি ইমাম এই শিয়াদের মধ্যে। এই শাখা ইয়েমেনের মতাদর্শে শিয়া বেশি দেখা যায়, যা বহুল আলোচিত হুতিগণ এদের মধ্যে অন্যতম। শিয়াদের মধ্যে এরা সবচেয়ে প্রাচীন। আগে এদের রমরম অবস্থা থাকলেও 1962 সালে ইমামত লোভের পরে তার বেকায়দায় পড়ে যায়। অনেক শতাব্দী আগে ইমাম নির্বাচনের প্রশ্নে মতানৈক্য হওয়ায় অন্য একদল শিয়া আলাদা হয়ে ইসনা আশারিয়া সম্প্রদায়ের সৃষ্টি করে। এরা বিশ্বাস করে ইমাম মোহাম্মদ আল বাকিরের ইমামতে। আর জাইদিয়া শিয়াগণ জাইদ ইবনে আলীর ইমামতে বিশ্বাস করতে শুরু করে। এরা ইমাম হোসাইন পর্যন্ত আধ্যাত্মিকতা বিশ্বাস করে, তারপরে ইমামগণের স্বর্গীয় আধ্যাত্মিকতা বিশ্বাস করে না। এদের বিশ্বাসের সারসংক্ষেপ যেমন: ইমাম বা রাষ্ট্রক্ষমতার জন্য অগ্রাধিকার ফাতিমার বংশধরগণ। 2. ইমামত বা রাষ্ট্রক্ষমতার জন্য ওহির বা পূর্ববর্তী ইমামের সুস্পষ্ট নির্দেশের প্রয়োজন নেই, বরং ফাতিমা রাদিয়াল্লাহু আনহুর বংশের যে কোনো ব্যক্তির মধ্যে যোগ্য
ব্যক্তি যদি থাকে, জনগণ তাকে নির্বাচিত করে, তবেই তিনি হবেন ইমাম। আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশের যোগ্য ব্যক্তির উপস্থিতিতে অন্য বংশের মানুষ বা কম যোগ্য মানুষ খলিফা হলে তা বৈধ হবে। আর প্রথম দু খলিফা আবু বকর ও হযরত উমর রাদিয়াল্লাহু আনহু এর মর্যাদা তারা বিশ্বাস করতেন। আর তৃতীয় খলিফা ওসমান ইবনে আফফানকে তারা খেলাফতকেও বিশ্বাস করতেন। তবে তাদের অনেকেই তারা কিছু ভুলভ্রান্তি কথা বলে। তাহলে কি বোঝা যাচ্ছে যে এরা একটু তুলনামূলক একটু উদারপন্থী, যে তারা হযরত আবু বকর, উমর এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু খিলাফতকে তারা বিশ্বাস করতো, কিন্তু এটাও বিশ্বাস করতো যে তারা কিছু কিছু ভুলভ্রান্তি কথাবার্তা বলেছেন। সাধারণভাবে সকল সাহাবীকে ভালো বলা ও তাদের গালি না দেওয়া, এটাও তারা বিশ্বাস করত। তারা তাকিয়াতে বিশ্বাস করেন না, তাদের মতে ইমাম গুপ্ত বা লুকায়িত থাকতে পারেন না। আর তারা ইমামগণের ইসমাত বিশ্বাস করেন না। তবে কেউ কেউ আলী, ফাতেমা, হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু এই চারজন ইমামতে বিশ্বাস করেন। ফিকহি বিষয়ে জাইদি ফিকহি হানাফি ফিকের সাথে মিল রাখে। তাহলে বোঝা যাচ্ছে যে সুন্নিদের প্রায় কাছাকাছি এই জাইদি ও শাখার আকীদা। তারা যে ফিকহ বিষয়ে যেসব মাসলা মাসাইল, এই মাসলা মাসাইলের ক্ষেত্রে তারা হানাফি ফিকের সাথে মিল রেখে মাসলা মাসাইল উপর জীবন ধারণ করে। আর তৃতীয় শাখা হলো ইসমাইলীয় শাখা। শিয়া সম্প্রদায় অনেক উপদলের একটি হলো ইসমাইলিয়া সম্প্রদায়। 12 ইমামপন্থী ইমামি শিয়াগণ বিশ্বাস করেন যে আলী বংশের ষষ্ঠ ইমাম জাফর সাদিকের পরে তার কনিষ্ঠ পুত্র মুসা কাজিম ইমামতি লাভ করেন। কিন্তু ইসমাইলিয়া শিয়াগণ বিশ্বাস করেন যে জাফর সাদিকের পরে সপ্তম ইমাম জাফর সাদিকের জ্যৈষ্ঠ পুত্র ইসমাইল ছিলেন প্রকৃত ইমাম। তারপরে এই ইমামত তার সন্তানদের মধ্যে থাকে। এদেরকে ইসমাইলীয় বাতিনিয়া সম্প্রদায়ও বলা হয়। তাদের মতবাদ হলো ইমামগণ এবং ইমামগণের মনোনীত বলে দাবিদারদের উলুহিয়াতে বিশ্বাস। তারা এদেরকে অবতার বা আল্লাহর দেহধারী রূপ বা আল্লাহর বিশেষ সম্পর্কে ব্যক্তি ও ইবাদত বা সর্বোচ্চ ভক্তি পাওয়ার যোগ্য বলে বিশ্বাস করেন। কোরআন, হাদিস ইত্যাদি তাদের কাছে মূল্যহীন। ইমাম বা ইমামের প্রতিনিধি বলে দাবিকারীরই বক্তব্যই একমাত্র দিন। এরা আবার এত গোড়া যে তারা কোরআন হাদিসকে মূল্যহীন মনে করে ইমামের বক্তব্যকেই তারা দিন হিসেবে গণ্য করত। বাতিনি সম্প্রদায়ের মতভেদের মূল ভিত্তি হলো ধর্মের নির্দেশনাবলীর বাতিনি বা গোপন শাখা। তারা কোরআন হাদিসের যে গোপন অর্থকে বেশি ব্যাখ্যা করত, গোপন অর্থকে তারা দিনের অংশ হিসেবে গণ্য করত। এবং তারা মনে করত যে হযরত আলী বংশের মধ্যে থেকে ইমাম নির্বাচিত হবে। এখানে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও ফাতেমা রাদিয়াল্লাহু আনহার বংশধরদের মধ্যে থেকে ইমাম নির্বাচিত হবে, এই ক্ষেত্রে তারা 3 শাখায় একমত। এছাড়া অন্যান্য শাখাতে তাদের মধ্যে মত পার্থক্য দেখা যায়। এখন প্রশ্ন হলো, বাংলা শিয়াদের কিভাবে আগমন ঘটে? বাংলা শিয়া মতবাদ প্রচারিত হয় 17 শতকের প্রথম ভাগে। পারস্যের বণিক ও ভ্রমণকারীর মতবাদ প্রচার করে। বাংলার মুঘল শাসক শাহ সুজা সুন্নি হলো শিয়া ধর্মের একজন পৃষ্ঠপোষক ছিলেন। তার মা মমতাজ সম্রাট জাহাঙ্গীরের পুত্র সম্রাট শাহজাহানের স্ত্রী ছিলেন মমতাজ। তিনি ছিলেন কি শিয়া মতাবলম্বী। তার দরবারে অনেক আমির ছিলেন পারস্যের এবং শিয়া মতানুসারী। শুধু তাই নয়, 18 শতকের প্রথম ভাগের অধিকাংশ নবাবই ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। সুতরাং এটা নিশ্চিত যে তাদের পৃষ্ঠপোষকতায় বাংলার মুসলিম সমাজে শিয়া সম্প্রদায়ের দ্রুত সম্প্রসারণ ঘটেছিল। ইমাম হোসেন রাদিয়াল্লাহু আনহু ও তার অনুসারীদের শাহাদাত বরণের প্রতি সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে নবাব মুর্শিদ কুলি খান মহরম মাসে প্রথম 10 দিন ছুটি ঘোষণা করেছিলেন। এছাড়া আমরা জানি আলীবর্দী খান শিয়া মতাবলম্বী ছিলেন। আমরা যেটা বলি বাংলার শেষ নবাব সিরাজদৌলা ছিলেন শিয়া মতাবলম্বী। আর ঢাকায় কিভাবে শিয়ারা আসলো? ঢাকার নায়েবে নাজিমরা ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। তাদের পৃষ্ঠপোষকতায় পূর্ব বাংলার মহরম অনুষ্ঠান অত্যন্ত জনপ্রিয় ওঠে, যদিও এখানকার মুসলমানদের অধিকাংশই ছিলেন সুন্নি। ঢাকার নবাব খাজা আব্দুল গনি, যার জন্মকাল 1830 ও মৃত্যু 1896, ছিলেন সুন্নি সম্প্রদায়। অর্থাৎ নবাব খাজা আব্দুল গনি ছিলেন সুন্নি সম্প্রদায়ের, কিন্তু তিনি তার কাছারিতে ব্যাপকভাবে মহরম অনুষ্ঠানের আয়োজন করতেন। নবাব পরিবারের মহরম অনুষ্ঠান পালনের মাধ্যমে এই ঐতিহ্য 1950 সাল পর্যন্ত বলবৎ ছিল। ঢাকায় এখন শিয়া সম্প্রদায়ের মহরম পালনের প্রধান কেন্দ্র হোসনি দালান। হোসনি দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকা শহরের পুরান ঢাকার বকশী বাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান। এটি মুঘল শাসনামলে 17 শতকে নির্মিত হয়। ইমারতটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পৌত্র ইমাম হোসেনের কারবালা প্রান্তরে মৃত্যুবরণ স্মরণে নির্মিত।
বাংলাদেশে শিয়ারা সংখ্যায় কম এবং তারা প্রধানত ঢাকা শহরে বসবাস করে। অতীতে শিয়া ও সুন্নি উভয় সম্প্রদায়ের মুসলমানগণ শিয়াদের তাজিয়া মিছিলে অংশগ্রহণ করত। বর্তমানে তা শুধু শিয়ারাই পালন করে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্রাট শাহজাহানের স্ত্রী মমতাজ ছিলেন শিয়া, আর তার দরবারে অনেক আমির ছিলেন পারস্যের এবং শিয়া মতানুসারী। আর বাংলাতে যে শিয়া মতবাদ দ্রুত সম্প্রসারিত হয়েছিল সেটা হলো মুর্শিদ কুলি খান মহরম মাসে প্রথম 10 দিন ছুটি ঘোষণা করেছিলেন। আর নবাব আলীবর্দী খান ছিলেন শিয়া, নবাব সিরাজদৌল্লা ছিলেন শিয়া। আর ঢাকার নায়েবে নাজিমরা ছিলেন শিয়া সম্প্রদায়ভুক্ত। তাদের মাধ্যমে বাংলার শিয়া জনপ্রিয় হয়ে উঠেছিল। আগে শিয়াদের তাজিয়া মিছিলে শিয়া সুন্নি উভয়ই অংশগ্রহণ করত, বর্তমানে শুধু শিয়ারাই পালন করে, তাজিয়া মিছিলে অংশগ্রহণ করে। তাহলে আমরা বুঝতে পারছি যে শিয়ারা কোরআন হাদিসের বর্ণিত আকিদার বাহিরে একটি ভিন্ন আকিদা পোষণ করত। কোরআন হাদিসকে তারা বিকৃত বলে গণ্য করত। হযরত আবু বকর, হযরত উমর, হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে তারা অস্বীকার করত। তাদের কর্তৃক বর্ণিত হাদিসকেও তারা অস্বীকার করত। শুধু তারা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ও তার বংশধরদের প্রাধান্য দিত এবং তাদের মধ্যেই ইমাম বা রাষ্ট্রপ্রধান নির্বাচিত হবেন, এই মতবাদে তারা বিশ্বাসী ছিল। আমরা আমাদের একেবারে আলোচনা শেষে চলে এসেছি। শিক্ষার্থীদের আমরা পরামর্শ দিব আরও বাড়তি পাঠের জন্য, সেটি হলো হিস্ট্রি অফ দ্য আরবস বইটি পড়ার জন্য, ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর ইসলামী আকিদা আসুন্না পাবলিকেশনস ঝিনাইদহ বইটি পড়ার জন্য, আর ইসলামী বিশ্বকোষ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ঢাকা এই বইটি পড়ার জন্য। তাহলে